নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছের একটা রেসিপি, দই চিংড়ি বা দই গলদা। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন সকলের সাথে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে রোজকার ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। বাঙালির কিন্তু অত্যন্ত প্রিয় গলদা চিংড়ি। গলদা চিংড়ির আমরা বেশিরভাগ মালাইকারি খেয়ে থাকি, কিন্তু আজকে যে রেসিপিটা করেছি এটা দিয়েও কিন্তু যে কোনো অনুষ্ঠানে আপনারা তৈরি করতে পারেন, কিংবা নিজেদের বাড়িতেও আপনারা তৈরি করে প্রিয়জনদের খাওয়াতে পারেন, নিজেরাও খেতে পারেন। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে, পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। তার আগে মিমিস রেসিপিতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। প্রথমে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি কিছুটা গোটা গরম মশলা, রয়েছে 3টে এলাচ, একটা দারচিনির টুকরো আর কয়েকটা লবঙ্গ। আর নিয়েছি আদাটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে মশলার পেস্ট তৈরি করতে সুবিধা হয়, আর 2টো গ্রিন চিলি। এবার এগুলোর সাথে আমি 2 চামচ টক দই মিশিয়ে আমি পেস্টটা তৈরি করে নেব। আর নিয়েছি দুধে ভেজানো 3-4টে কাজু আর 1 চামচ চারমগজ, আর লাগছে আমার 1 চামচ পোস্ত। এগুলোকে একসাথে ভিজিয়ে আমি টক দই দিয়ে পেস্ট করব। প্রথমে আমি গোটা গরম মশলাটাকে একটু প্রথমে গুঁড়ো করে নিলাম মিক্সিতে। এরপরে আমি এর মধ্যে আদার টুকরোগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ টক দই। জলের পরিবর্তে আমি টক দই দিয়ে এটা ব্লেন্ড করে নেব। দেখুন মিক্সিতে এটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এটা আমি সাইডে রেখে আবারও আমি মিক্সিতে পেস্ট করে নেব কাজু, চারমগজ আর পোস্ত। এর মধ্যেও আমি 2 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি। এটাকে পেস্ট করে নেব এবার আমি। দেখুন পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এবার মূল রান্নায় চলে এলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হোয়াইট অয়েল। তেলটা প্রথমে একটু গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছটা আমি খোসা সমেতই ভাজছি, আর এর মধ্যে কিন্তু কোনো নুন হলুদ আমার মাখানো নেই। আমি চিংড়ি মাছটাকে কিন্তু এর ময়লাগুলোকে বার করে নিয়েছি এবং শিরাটাও ফেলে দিয়েছি, দিয়ে খোসাটা রেখে দিয়েছি একটু সুন্দর দেখতে লাগার জন্য। আমি দিয়ে দিলাম একটুখানি নুন, এবার একদম মিডিয়াম ফ্লেমে রেখে চিংড়ি মাছটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। খোসাটা থাকলে চিংড়ি মাছটা কিন্তু দেখতে ভালো লাগে, তার জন্যই খোসা রেখেছি। আপনাদের যদি মনে হয় খোসাটা ফেলে দিয়ে রান্নাটা তৈরি করবেন, অবশ্যই করতে পারেন। দেখুন চিংড়ি মাছের যখন আমি শিরাটা বার করেছি, ঠিক এই জায়গাটার মধ্যে আমি একটুখানি খোসা ফেলে দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে শিরাটাকে টেনে বার করে নিয়েছি। আর মাছের মাথার মধ্যে যে ময়লাটা থাকে সেটাও আমি একটা কাঁটা চামচের পিন দিয়ে আমি ধরে বার করে নিয়েছি। মাছটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, খুব কড়া করে ভাজবো না, একটু উল্টে পাল্টে মিনিট 2 আমি নিয়ে ভেজে নিয়ে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা গলে গেলে এর মধ্যে আমি প্রথমে যে মশলাটা পেস্ট করেছিলাম আদা, কাঁচা লঙ্কার দইয়ের, সেটা আমি প্রথমে দিয়ে দিচ্ছি। এটাকে এবার মিনিট 2-3 ভালো করে কষিয়ে নেব।
আদাটা ভালো করে একটু কষানো হয়ে গেছে। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে দেবো স্বাদ মতো চিনি, যেহেতু একটু টক দইয়ের পরিমাণ বেশি পড়বে চিনিটাও কিন্তু আন্দাজ মতো দিলাম। দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো 1 টিস্পুন। এবার সব কিছুকে আবারও আমি ভালো করে কষিয়ে নেব। এবার যে মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম, চারমগজ, কাজু আর পোস্ত, সেটা আমি দিয়ে দিলাম। এটাকেও একদম মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নেব মিনিট 2-3। মিনিট 2 মশলাটা কষিয়ে নিয়েছি। দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলাটার থেকে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা দিয়ে কিন্তু খুব বেশি কষাবো না, তাহলে চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যাবে। আর চিংড়ি মাছের দুটো বড় বড় যে দাঁড়াগুলো হয় সেগুলো আমি রেখে দিয়েছিলাম, এগুলো একটু দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি একটুখানি মিক্সির ধোয়া জল। জলটা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি মাছটাকে। এবার মাছটাকে একদম মিডিয়াম ফ্লেমে রেখে আমি এটাকে একটু ফুটতে দেব। মাছটা বেশ আমার ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে আবারও আমি 2 চামচ টক দই ফেটিয়ে রেখেছি, সেই টক দইটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। লাস্টের দইটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে দই চিংড়ির। ভালো করে মিক্সড করে নিয়ে ওপর থেকে দিয়ে দেবো আমি একটুখানি গরম মশলা গুঁড়ো, অল্প একটু গরম মশলা গুঁড়ো আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম, 1/2 টিস্পুনের মতো। এবার এটাকে আমি মিক্সড করে নিচ্ছি। নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে, সিমে রেখে আমি মিনিট খানেক ঢাকা দিয়ে রেখে দেবো একটুখানি দম পাওয়ার জন্য। ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন এটা আমার কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আমি এবার 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এটা একটু মিক্সড করে নিচ্ছি। রান্নাটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী করবেন। আমি কতটা কি পরিমাণ দিলাম সেই অনুযায়ী সবসময় না করলেও কিন্তু চলবে। যেমন আমি ঘি দিলাম, আপনাদের যদি কোনো প্রবলেম থাকে ঘিটা অবশ্যই স্কিপ করে যেতে পারেন। কিংবা তেলটা যদি মনে হয় একটু বেশি গেছে, তেলের পরিমাণটাও কিন্তু অল্প একটু কমিয়ে দিতে পারেন কিংবা বাড়িয়ে দিতে পারেন। যেমন অনেক রান্নাতে আমি কিন্তু পেঁয়াজ দিয়েছি, সেটা যদি মনে হয় পেঁয়াজ ছাড়া করবেন, পেঁয়াজ ছাড়াও করতে পারেন। আমাকে অনেকে কমেন্টস করেন এটা তো পেঁয়াজ দেওয়া হয়েছে কি করে করব, কিন্তু আমার মনে হয় কিছুটা জিনিস রান্নার নিজস্বতা থাকা উচিত, যেগুলো নিজেদের টেস্ট অনুযায়ী আপনারা বদলাতে পারেন। তো আমার এটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। একদম রেডি হয়ে গেছে আমার এই দই চিংড়ির রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন সকলের সাথে, আর অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে রোজকার ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখা হচ্ছে কালকে আবার নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।